হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিয়ানো সুইচ ফিটিং করতে হয়। একটা 6-8 বোর্ডের ভিতরে প্লাস্টিকের বোর্ড। দেখেন আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন আমি সর্বপ্রথম একটা বোর্ড নিছি। আমি বোর্ড নিয়ে সুইচগুলো লাগাইতেছি দেখেন সিরিয়াল বাই সিরিয়াল। এখানে 4টা সুইচ কাটা থাকে বোর্ডের ভিতরে। তারপরে আপনি বাড়তি আরও কাইটা নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি 4টা লাগাইছি। 3টা সুইচ, একটা চকেট আর একটা ইন্ডিকেটর আর একটা ফ্যান ডিমার লাগাইতেছি আমি। তো দেখেন আমি রেগুলেটর যেটারে বলে আরই আমরা ফ্যান ডিমারও বলে, রেগুলেটরও বলে। রেগুলেটর কীভাবে লাগাইতেছি দেখেন। রেগুলেটরটা লাগাইতে গেলে একটু কাভারটা খুলে নিতে হয়, উপরে কাভারটা। যাক আমার লাগানো হয়ে গেছে। 4টা সুইচ লাগিয়ে দিয়েছি। 3টা সুইচ, একটা চকেট, একটা ইন্ডিকেটর। দেখেন সুইচগুলোর ভিতরে কিভাবে কানেকশন দিতে হয়। আমি প্রথমে তারটারে বাইর করে নিতেছি, যে এক সিরিয়ালে এগুলা এক সাইডে দিতে হইব। আপনি চাইলে উপরেও দিতে পারেন, আবার নিচেও দিতে পারেন। আমি নিচে দিয়েই দিই, সব জায়গায় এইভাবে আমি কাজ করি। আবার ছোট ছোট তারের টুকরো দিয়ে আপনি কানেকশন দিতে পারেন লুপ কইরা কইরা। তো দেখেন আমি সর্বপ্রথম ইন্ডিকেটর লাগাইছি ওই উপরে, ওই ইন্ডিকেটরের ভিতরে লাইনটা দিতেছি। ভালোভাবে টাইট দিয়ে নেবেন। এগুলো লাগানোর পরে প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে এগুলা সুইচগুলো লড়াচড়া না করে। আবার টেস্টার দিয়ে যে তারগুলো লাগাইবেন, কানেকশন দিবেন, ওই তারগুলো ভালো করে টাইট দিয়ে দিবেন। তো দেখেন আমি ইন্ডিকেটরের কানেকশনটা হয়ে গেছে। এখন আমি নিচের যেই কানেকশন তারটা ওটা সিরিয়ালে বেড়াইতে মানে লাগাইতেছি। দেখেন আমি এখন এটারে বাস করে নিতেছি। নাটগুলারে সর্বপ্রথম একটু লুজ করে নিতে হবে। দেখেন আমি অলরেডি তার ঢুকে দিছি নিচে দিই। দেখবেন সুইচগুলা যে লাগাইবেন ওগুলোর দিকে ভালোভাবে খেয়াল করবেন, যে এগুলা নিচের দিকে যেহেতু এটা একটা সাইড আছে, বড় সাইডটা যাতে নিচের দিকে থাকে। সুইচগুলা সবসময় নিচের দিকে দিয়ে লাগাইবেন। আবার লেখা সুইচের উপরে আবার লেখা আছে, আপনারা চাইলে লেখা দেখেও লাগাইতে পারেন। উল্টা বা যাতে না হয়, যাতে বা হয় বা ভাবে লাগে, উল্টা যাতে না হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি রেগুলেটর কানেকশন দিব। রেগুলেটর 2টা তার, একটা তার সুইচে লাগবে আর একটা কীভাবে কানেকশন দিতে হয় ওইটা আমি দেখাই দিব। এই যে আপনারা দেখতে পারতেছেন আমি একটা তার লাল তারটা নিছি। লাল তারটা নিয়ে এখন সুইচে লাগাই দিব, কানেকশন দিয়ে দিব। দেখেন অলরেডি আমি ঢুকাই দিছি, কানেকশন দিয়ে টাইট দিয়ে দিছি। তো দেখেন আমি যেহেতু আগে ওয়ারিং করে রাখছি, এখন কিভাবে কানেকশন দিব তারগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন, শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। তো দেখেন আমি সর্বপ্রথম ফেস নিছি, ফেসটা লাগাইতেছি, এটাতে অনলাইন থাকবে। আমি যে তার কানেকশন দিছি দেখছিলেন, আমি ওই তারটার ভিতরে কিন্তু এই তারটা কানেকশন দিয়ে দিছি, তাহলে এটা কি সবগুলোর ভিতরে লাইন চলে গেছে। তো দেখেন আমি এখন সুইচ লাগাবো। আমি অলরেডি রেগুলেটরের যে লাইন ওইটা লাগাই দিছি, রেগুলেটরের যে লাল তারটা আগে লাগাই লইছি। এখন এই যে একটা তার ঢুকামো, এটা হইলো লাইটের, এটা হলো লাইটের সুইচ। এটা দিয়ে একটা লাইট জ্বলবো। এগুলারে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, যাতে লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হইলে এগুলো অনেক সময় জিম করে লাইট। হয়ে গেছে আমার একটা টাইট দেওয়া।
অলরেডি এখন আমি আরেকটা লাগামু। আগে একটু লুজ করে নিতে হয়, যেহেতু এগুলো নতুন সবগুলোই। তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি মনোযোগ দিয়ে দিয়ে দেখলে শিখতে পারবেন। অলরেডি আমি আরেকটা লাগাই ফেলছি। আরেকটা লাগাই দিছি, তখন আমি দুইটা লাইটের কানেকশন হয়ে গেছে। এখন আমি ফ্যান ডিমারের যেই কানেকশনটা, এই ফ্যান ডিমার ওই একটা তার তো আমি সুইচে লাগাইছি, আর একটা তার লাগাইতেছি আপনার যে লাইন আছে ফ্যানের থেকে, ওই ফ্যানের সিলিং রোধের থেকে, ওই সিলিং রোধের লাইনটা এখানে লাগাইতেছি রেগুলেটরের সাথে, যাতে এটা সুইচ টিপ দিলে আউট হইব, রেগুলেটরে ইন হইব, রেগুলেটর ঘুরান দিলে রেগুলেটর থেকে আউট হইব, সিলিং ফ্যানে যাবে। আর আপনারা জানেন যে বোর্ডের ভিতরে নিউট্রালের কোনো কাজ নাই। আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে ওটা দিয়ে দিব যে বোর্ডের ভিতরে নিউট্রালের কাম হলে শুধু ইন্ডিকেটর আর সকেট লাগাইলে লাগে, নাহলে লাগে না, আর্থিং নিউট্রাল লাগে না। আর গ্রাম অঞ্চলে তো আমরা গ্রাম অঞ্চলে চৌবাড়ি ঘরগুলোতে কাজ করি, আমরা এগুলোর মধ্যে আর্থিং দিই না, এগুলো নিউট্রাল আর ফেস দিয়েই চলে 220 লাইন। তো দেখেন আমি এই নিউট্রালটারে আমি লাগাই দিতেছি দুইটার ভিতরে দুইটা কানেকশন, যেহেতু আমি এগুলো আগেই করে রাখছি। আর আপনারা যদি যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, ভিডিওটি কিছু জানার থাকে, আমার মেসেজ করতে পারেন, মেসেজ করলে আমি অবশ্যই বলে দেব। তো দেখেন আমি সকেটের ভিতরে কালো তারটা ঢুকিয়ে দিছি, এটা শুধু সকেট আর ইন্ডিকেটরের জন্য ব্যবহার হইব। তো ভালোভাবে টাইট দিয়ে নেবেন, দেখেন আমি ভালোভাবে টাইট দিয়ে দিতেছি। এখন আমি আরেকটা কানেকশন দিয়ে দেবো ইন্ডিকেটরের ভিতরে। ইন্ডিকেটরের কানেকশনে একটা ফেজ একটা তো আগে দিয়ে দিছি, এখন নিউট্রালটা শুধু লাগাই দিছি, তাহলে কি এটা দুইটা কানেকশন হয়ে গেছে। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে শিখতে পারবেন। কারো কিছু জানার থাকলে মেসেজ দিতে পারেন। হয়ে গেছে, আমার অলরেডি কানেকশন হয়ে গেছে। আমি এখন বোর্ডটা লাগাই দিব। অলরেডি আমি লাগাই ফেলতেছি, হয়ে গেছে আমার অলরেডি কমপ্লিট। এখন আপনাদেরকে আমি লাইট জ্বালাই দেখাবো যে কিভাবে লাইন কানেকশন করে কমপ্লিট করে লাইট জ্বালাই দিছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিছু যদি জানার থাকে মেসেজ দিবেন। কোনো কারেন্টের কোনো সমস্যা, না তো কারেন্টের কোনো কিছু জানার থাকলে আমারে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। তো দেখেন আমি মেন সুইচ এখন আমি লাইন দিয়ে দিব, মেন সুইচ চালু করে দিব। মেন সুইচটা আমি এখন অন করবো। তো আমার হয়ে গেছে কমপ্লিট, অলরেডি হয়ে গেছে।